সালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। টুইস্ট অফ লাইফের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে নেদারল্যান্ডের ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক রুলস, ওরা কিভাবে ট্রাফিক মেনটেন করে ট্রাফিক পুলিশ ছাড়া। সো সেটা নিয়ে হচ্ছে আজকের এই স্পেশাল ভিডিও। নেদারল্যান্ডসের ট্রাফিক সিস্টেম সারা বিশ্বের জন্য একটি উদাহরণ। দেশটি তার সাইকেল লেন, গণপরিবহন এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের জন্য পরিচিত। এখানে ট্রাফিক ব্যবস্থা শুধু গাড়ির জন্যই নয়, বরং সাইকেল চালক, পথচারী এবং গণপরিবহন ব্যবহারকারীদের জন্য সমানভাবে উন্নত করা হয়েছে। নেদারল্যান্ডসের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বিশ্বের অন্যতম আধুনিক ও কার্যকর। এখানকার সিগন্যাল ব্যবস্থা বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালিত হয়, দ্যাট মিন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং যানজট কমানোর জন্য অত্যন্ত কার্যকর। এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই আমাদের মতো, যারা হচ্ছে তীব্র রোদ এবং শীতের মধ্যে দাঁড়াইয়ে থাকে ট্রাফিক সিগন্যাল মেনটেন করার জন্য। ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও তারপরও যানজট বা ট্রাফিক যেমন ব্যস্ত নগরী ঢাকাতে কমে না। নেদারল্যান্ডে ট্রাফিক সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের সংখ্যা, সময় এবং বিশেষ পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। আমি এখন যে গাড়িতে বসে আছি দেখেন, এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, সব হচ্ছে রেড লাইট। শুধু একটা এখন গ্রিন সবুজ লাইট ওই লেনে, তার মানে হচ্ছে ওই লেনের গাড়িগুলো চলাচল করতে পারবে। বাট আমরা যে লেনে আছি সেটা হচ্ছে রেড লাইট, তার মানে হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে সবুজ লাইট জ্বলা পর্যন্ত। এই যে এখন এই পাশের সবগুলো সবুজ সংকেত হয়েছে, সেই জন্য আমরা এখন লেন পরিবর্তন করতে পারছি। এমন না যে আপনি ওই পাশে সবুজ, আমি চাইলে লেনটা পরিবর্তন করে ওই দিকে চলে যেতে পারবো। এগুলো কিভাবে কাজ করে? এখানে তো কেউ নাই, তার মানে এরা কিভাবে বোঝে? এখানে হচ্ছে স্মার্ট সেন্সর লাগানো, যেমন রাস্তার মধ্যে লাগানো সেন্সর গাড়ির চাপ বুঝে সবুজ বাতি বেশি সময় ধরে রাখে বা দ্রুত পরিবর্তন করে। সাইকেল ও পথচারী সংকেত হচ্ছে নির্দিষ্ট একটা বাটন আছে, চাপলে পথচারী ও সাইকেল চালকদের জন্য দ্রুত সবুজ সংকেত পাওয়া যায়। যেমন এটা আর একটা ট্রাফিক সিগন্যাল, একটা লেনের গাড়ি হচ্ছে দাঁড়িয়ে আছে আর ওই পাশের গাড়িগুলো চলাচল করতে পারতেছে। এখন আপনি মানলে অনেক কিছু সম্ভব, না মানলে যতই আপনি রুলস রেগুলেশন প্রয়োগ করেন কিছুই হবে না। তো এখানে কেন ট্রাফিক পুলিশ নেই? কারণ এই দেশের মানুষ সভ্য, ওরা হচ্ছে এগুলো মানে। আর ওদের প্রতিটা রাস্তায় আমি দেখছি এরকম চার চার রাস্তার মোড় বলে, যে যেমন খুব সুন্দরভাবে এই মোড় সার্কেলটা তৈরি করা, যে কোনো লেনে যেতে পারবে। আর এখানে গাড়ি চালানো এত সহজ না, আপনাকে খুবই দক্ষ হতে হবে, এই রুলস রেগুলেশনগুলো জানতে হবে, আদারওয়াইজ নিমিষের মধ্যে বড় দুর্ঘটনার সম্মুখীন হবে। এই যে এটা সেই হচ্ছে বাটন, যে আপনি চাইলে এখানে প্রেস করতে পারবেন। যারা সাইকেল আরোহী এবং পথচারী, তখন হচ্ছে আপনাকে তাড়াতাড়ি যেতে দিবে। আর এই পাশে যেটা দেখতেছেন যে জেব্রা ক্রসিং বিভিন্ন মার্কিং করা আছে, খুবই ডিফিকাল্ট আমি যতদূর দেখলাম। এই যে সে বাটন, যেখানে হচ্ছে পথচারী চাইলে আপনি এখানে প্রেস করলে ওরা দ্রুত আপনাকে যেতে দিবে। আমি হচ্ছে পথচারী, আমার জন্য এই যে পথচারী আর সাইকেল সেম, এখানে রেড লাইট দেওয়া, তার মানে হচ্ছে আমি এখন ক্রস করতে পারতেছি না। সেই জন্য আমি কি করছি, ওই বাটনটাতে প্রেস করছি যাতে আমাকে দ্রুত যেতে দেয়, কারণ প্রায়োরিটি হচ্ছে সাইকেল আরোহী এবং পথচারী। যাই হোক, এখন রাস্তা ক্রস করে হচ্ছে এই পাশে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে সাইনবোর্ডে হচ্ছে সব কিছু লেখা থাকে বা চিত্রকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যাতে অ্যাটলিস্ট কেউ পড়তে না পারলেও এই সংকেত দেখে চলতে পারে। এখন নেদারল্যান্ডের ট্রাফিক লাইট বিশ্বব্যাপী প্রচলিত, লাল, হলুদ, কমলা ও সবুজ রং অনুসরণ করে ওরা। হলুদ বা কমলা হচ্ছে কি, অ্যাম্বার বা ইয়েলো, ধীর গতিতে চলতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। আর সবুজ হচ্ছে চলাচলের অনুমতি রয়েছে। আর লাল বাতি মানে হচ্ছে থামতে হবে, কোনো গাড়ি বা পথচারী চলতে পারবে না, কেউই চলতে পারবে না যখন এটা রেড লাইট আর কি, যেমন পথচারী, সাইকেল সব। পথচারীদের জন্য রাস্তা পারাপারের জন্য আলাদা সিগন্যাল ও অডিও সংকেত, যেমন বিপ বিপ শব্দ থাকে, যা দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করে। প্রায়োরিটি ফর ইমার্জেন্সি ভেহিকলস, যেমন অ্যাম্বুলেন্স, পুলিশ এবং ফায়ার সার্ভিসের গাড়ির জন্য সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে সবুজ হয়ে যাবে, অটোমেটিক, খুব দ্রুত।
এটা আর একটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। আমি মোটামুটি ৩-৪টা দেখছি, প্রায় সবগুলো সেম। এই দেশে ট্রাফিক আইন ও জরিমানা কীরকম? নেদারল্যান্ডসে ট্রাফিক সিগন্যাল ভাঙলে বড় অঙ্কের জরিমানা করা হয়। যেমন লাল বাতি কেউ যদি অমান্য করে, জরিমানা প্রায় 250 ইউরো পর্যন্ত হতে পারে। সাইকেল চালিয়ে লাল বাতি অতিক্রম করলে 100 ইউরো। আর গতি যদি বেশি হয়, জরিমানা নির্ভর করে গতিসীমা কতটা লঙ্ঘন করা হয়েছে। সেগুলো কিভাবে দেখে ওরা? এখানে সব সিসিটিভি আছে, তার সেন্সর আছে, ওদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলো দিয়ে ওরা এগুলো কঠোরভাবে মনিটর করে। আর এখানে হর্ন বাজানো নিষেধ। হর্ন যদি কেউ বাজায় তাহলে তার আলাদা জরিমানা করে। আর একটা মজার বিষয় হচ্ছে, হাইওয়েতে যখন গাড়ি চালায় তখন হচ্ছে 100, 130, 20 এরকম কিলোমিটার এত গতিতে গাড়ি চালাতে হয়। সেক্ষেত্রে আপনি যদি খুব আস্তে গাড়ি চালান তাহলে দুর্ঘটনা হবে। এবং আমাদের বাংলাদেশেও কঠোর ট্রাফিক আইন থাকা উচিত এবং কার্যকর করা দরকার, এবং আমাদের জনসাধারণ সেটা সঠিকভাবে মানা উচিত।